It's me Ipshita. Welcome back to my channel with a brand new video. তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে 29 এপ্রিল, আজকে আমার বার্থডে। তো ভাবলাম আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমি রেডি হয়ে গেছি। এখন আমি কেক কাট করবো না, ওটা আমি বিকেলে করব। বাট এখন মা নিজের মতন করে একটু বাড়িতে রান্না করেছে, সেগুলো এখন আমি খেতে বসবো। চলো কী কী রান্না হয়েছে একটু দেখিয়ে দিই। তো দেখো এই সমস্ত রান্না হয়েছে, মা বাটিতে দিয়ে দিলে একদম আমি দেখাবো কি কি হয়েছে। এখন থালা টালা সব রেডি হচ্ছে। অ্যান্ড আমি ওই ঘরের রুমটাও সাজিয়েছি। তো আমিও বললাম ওই ঘরটার রুমটাও সাজিয়েছি। অ্যান্ড বিকেলে যখন কাট করবো আমি কেক, তখন একদম কেকটা আর ওই জায়গাটা কেমন সাজিয়েছি সে সব কিছু দেখাবো তোমাদেরকে। তো নাও আপাতত চলো দেখাই কি কি রান্না হয়েছে। তো ফার্স্টেই মা একটা পনিরের আইটেম করেছিল, আর দই, মিষ্টি, পায়েস, একটা ফুলকপির তরকারি করেছিল, আর ডাল, মাছ, আর দেখতেই পাচ্ছ আরও অনেক কিছু, 5 রকম ভাজা, এই সব কিছুই মা করেছিল। দেন মা বাপি একে একে আমাকে পায়েস খাইয়ে দিল। তারপর আমি কয়েকটা ফটো তোলার পর শুরু করেছিলাম খাওয়া দাওয়া। দেন খানিকক্ষণ রেস্ট নেওয়ার পরে কেক কাটিংয়ের আগে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, সেগুলো একটু দেখে নাও। দেন আমি স্টার্ট করে দিয়েছিলাম কেক কাটিং। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দেখা দিদিভাই ভিডিও কল আছে, দেখা দিদিভাইকে দেখা, দিদিভাইকে দেখা ভিডিও কল আছে, দেখা তো ইচ্ছা হলো দেখা তো থ্যাংক ইউ। আর এখান থেকে তোদেরকে কেক খাবি তোরা। দেন আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। আমরা নতুন তৈরি হওয়া একটা রোডের উপর দিয়ে যাচ্ছিলাম। বেসিক্যালি আমরা অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে যেতাম, কিন্তু এই রোডটা দিয়ে আমরা যেতে চাইছিলাম, কারণ আমরা এই রোডটা দিয়ে আগে যাইনি, সেই জন্য সেই জন্য 8 ঘন্টার রাস্তাটা আমাদের 1 ঘন্টা লেগেছিল। সো এবার বলি যে আমরা কোথায় গিয়েছিলাম। তো আমরা গিয়েছিলাম কৃটেশ্বরী মন্দির। বলা হয় যে মা দুর্গার কিরিটটা এই স্থানে এসে পড়েছিল, তাই এই মন্দিরটাও হলো 52টি পীঠের মধ্যে একটি পীঠ। সো দেন আমরা পৌঁছে গেছিলাম কৃটেশ্বরী মন্দিরে। এই হলো মা কৃটেশ্বরী মন্দির, এবং নিচের দিকে একটা ছবি ছিল, যেখানে যে কিরিটটার কথা এক্ষুনি তোমাদেরকে বলছিলাম সেই কিরিটটারও একটা ছবি ছিল। আমাদের অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই মন্দিরটাতে যাওয়ার, তবে আমাদের যাওয়া হচ্ছে। সো সেই জন্য আমি আমার জন্মদিনের দিন ওখানে গিয়েছিলাম। নেক্সট চলে গেছিলাম আরেকটা মন্দিরে। এই মন্দিরটা ভীষণই সুন্দর ছিল, আর প্রায় বলা যায় একেবারে ফাঁকা ছিল, তাই আমার তো ভীষণ ভালো লেগেছে। এটা ছিল ডাঙ্গাপাড়ার মন্দির। দিদিভাই একটা পিৎজা অর্ডার দিয়ে দিয়েছিল, তো পিৎজা খেয়ে আজকে দিনটা এখানেই শেষ করলাম। বাই।